কংগ্রেস করতাল দাসগুপ্ত এবার বামফ্রন্টের প্রার্থী আর 29 পর আপনার এমএলএ হিসাবে তখন আমরা করতালের পরিচয় দেব। প্রিয় বন্ধুগণ, প্রিয় কংগ্রেস, প্রিয় মা বোনেরা, ভাইরা, আজকে যখন নির্বাচন যত কাছে আসছে তখন প্রত্যেক দলের প্রত্যেক প্রার্থীর চরিত্র পরিষ্কার ভাবে জনগণের সামনে ওদের কথা, ওদের প্রোগ্রাম সেটা পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে। কিন্তু একটা বিচিত্র কথা, কয়েকদিন বাকি আছে, কিন্তু এখনো পশ্চিমবঙ্গের নির্বাচনে একদিকে ঝালমুড়ি আরেকদিকে মিট মাছের কথা হচ্ছে। আর ওয়েস্ট বেঙ্গল আর পুরো দেশের সামনে এই নির্বাচন এবার সাধারণ নির্বাচন নয়। এই নির্বাচনে ওয়েস্ট বেঙ্গলের জন্য, পুরো দেশের জন্য হাই স্টেকস নির্বাচন আছে। और हाई स्टेट से কথা যখন আমি বলি, मैं जब हाई स्टेट्स की बात करती हूँ, मेरा मतलब है हाई स्टेट संविधान बचेगा कि नहीं, हाई स्टेट्स गणतंत्र बचবে কিনা, हाई स्टेट्स আমাদের ইকোনমিক আর সোশ্যাল জাস্টিস বাঁচবে কিনা। কেন এই নির্বাচনে যা দেখা যাচ্ছে পরিষ্কার ভাবে আমাদের যা স্লোগান আছে, টিএমসির দুর্নীতি সরকার আর নয়, গোটা প্রদেশে দেখা যাচ্ছে कि लोग इस समझ को, इस नारा को स्वीकार कर रहे हैं और सब जगह टीएमसी के विरोध में, टीएमसी की नीति के विरोध में एक हवा उठ रही। हम ये समझते हैं आने जमाने কেন আমরা 2011 থেকে 2026 আমরা গর্ব করি कि যে পরিস্থিতির মধ্যে আমাদের বামফ্রন্টের কর্মীদের উপর টিএমসি শাসনে যা দমন হয়েছে, হাজার হাজার আমাদের কংগ্রেসরা বাড়ি যেতে পারেনি, 1 লক্ষ থেকে বেশি আমাদের উপর মিথ্যে মামলা ফাঁসিয়ে দিল, আমাদের কাজ করার বাধা দিল। প্রত্যেক ব্যাপারে আমাদের মেয়েদের, মহিলা সমিতির মেয়ে, সিপিএম এর মেয়েদের বলেছে কি খবরদার अगर लाज होना हाथ में लोगे আমরা তোমাদের রেপ করব। এটা আমরা জানি, এটা হয়েছে। কিন্তু 2011 থেকে 2026 কে লড়াই করেছে? শ্রমিকের অধিকার, কৃষকের অধিকার, মহিলাদের অধিকার, ছাত্র যুবদের অধিকার কে লড়াই করেছে? এই দমনের দাড়িকে ভেঙে ये लाल झंडा था। हमारे लाखों कार्यकर्ता डर को तोड़कर, आतंक को तोड़कर, সন্ত্রাস की ভেঙে আজকে লাল ঝান্ডা উঠেছে। আর পুরো প্রদেশের লোক বলছে লাল ঝান্ডা है, बाम आएगा। और आज उस टीएमसी के खिलाफ बीजेपी आरएसएस इस प्रदेश में आकर उस टीएमसी के खिलाफ गुस्सा को इस्तेमाल
আমি শুনেছি এই মাঠে এসে আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অনেক কথা বলে গেছে বালিহাটির ভোটারের সঙ্গে। উনি নাকি বলেছেন मोदी की गारंटी। अरे मोदी जी, मैं हाथ जोड़कर आपको कहती हूँ, मोदी जी की गारंटी 2014 से 2026 तक आपकी गारंटी के मुताबिक केवल अदानी का गारंटी पूरा हुआ, केवल अंबानी का गारंटी पूरा हुआ। आपकी राज में 10% सबसे अमीर लोगों के पास इस देश की 40% से अधिक धन आपने दिया। मोदी जी, आपकी गारंटी हिंदुस्तान की मजदूर, हिंदुस्तान की किसान जानते हैं। आपकी गारंटी वो विधवा जानती है, वो विधवा जाने, সে ভিখারির পরিবার জানে, সে সিনিয়র সিটিজেন জানে। 2014 পর আপনার যত সেন্ট্রাল বাজেট আছে, সেই সেন্ট্রাল বাজেটে আপনার চশমা চাকরি পারেন, সেই চশমাতে ওই গরিব মহিলা দেখা যায় না। মোদীজি, তার জন্য গরিব মেয়েদের পেনশনে 1 টাকা আপনি দেননি। এখানে এসে বড় বড় কথা গ্যারেন্টি দিচ্ছেন আপনি। আপনি বলছেন ওয়েস্ট বেঙ্গলের মেয়েদের 3000 টাকা দেব। अरे मोदी जी, मैं हाथ जोड़ के फिर कहती हूँ, आपकी नाक के नीचे दिल्ली की सरकार है। आपने कहा दिल्ली के चुनाव के पहले 2500 रुपया देंगे महिलाओं को। আমার প্রিয় বোন আর ভাইরা, 1.5 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, এখন কোন মহিলাকে 1 নিকা পয়সা ওদের ব্যাংক অ্যাকাউন্টে হয়নি। সেটা হচ্ছে মোদির গ্যারান্টি, এটা হচ্ছে মোদির গ্যারান্টি। মহারাষ্ট্রের নির্বাচনে আগে মোদিজি বললেন, আমি এত টাকা মেয়েদের ব্যাংক অ্যাকাউন্টে দেব। নির্বাচনের পর এখন বোঝা যাচ্ছে নির্বাচনের 1 বছরের মধ্যে 90 লাখ মহিলাদের নাক কাটানো হয়েছে সেই টাকার সূচি। तो मोदी जी की गारंटी अमीरों के लिए गारंटी, मोदी जी की गारंटी मजदूरों के लिए नहीं है। 4 देवर को लाकर हमारे मजदूरों के ऊपर बुलडोजर चला गया। बहुमत को इस्तेमाल करके किसानों का जो अधिकार है 3 करोड़ लाकर उस पर बुलडोजर चला दिया। मैं जानती हूँ मेरे प्रिय साथियों, मैं आदिवासियों के बीच काम करती हूँ पार्टी की जिम्मेदारी को लेकर। मैं जानती हूँ এখানে আপনারা মমতা ব্যানার্জি দেখেছেন জিওবা পাঁচালে, আপনি দেখেছেন গ্রাম সভাকে শেষ করে বড় বড় মাইনিং কোম্পানিকে আদিবাসীদের অধিকারের উপর বুলডোজার চালিয়ে মমতা ব্যানার্জি করেছে, কিন্তু রাস্তাটা কে ঠিক করেছে? মোদী সরকার। গোটা দেশে যেখানে আমরা লড়াই করে ফরেস্ট রাইটস অ্যাক্ট তৈরি করলাম, সেখানে আদিবাসীদের জমিকে ফিরে নিয়ে প্রত্যেক জায়গায় ঝাড়খণ্ডে, মধ্যপ্রদেশে, ছত্তিশগড়ে যেখানে যেখানে ওরা সুযোগ পায়, ঝাড়খণ্ডে হেমন্ত সরেনের সরকার তার বিরোধিতা করেছে, কিন্তু তবুও পুরো জমিন আদিবাসীদের मोदी जी ले लिया। ये है मोदी जी की गारंटी। लेकिन आज मुझे इस बालिहाटी क्षेत्र में आकर सबसे दुख की बात मुझे ये लगी कि आज एक भयानक रेप केस को लेकर
একটা ভয়ানক কন্ডেমনেবল সবচেয়ে ঘৃণার কেস অভয়ার কেস আছে। আমরা কখনো ভাবতে পারি না কি কোন দেশের প্রধানমন্ত্রী, কোন দেশের শাসক দল একটা রেপ কেসকে পলিটিক্সের মধ্যে জুড়ে ভোটে খেলা করবে। এটা ভালো যায় না। আমরা দেখেছি অলরেডি মোদীজির কি জুডিশিয়াল আছে আমরা জানি, পুরো দেশ জানে কি ধর্মকে কিভাবে হাতিয়ার হিসাবে ওরা ব্যবহার করেছে। আমরা জানি কি মোদীজি আর মমতা ব্যানার্জি দুজন সরকার ধর্ম রাজনীতি মিশিয়ে কিভাবে ধর্মকে ব্যবহার করেছে। আমরা জানি ব্যবহার কিভাবে করেছে মহিলাদের ভক্তি, মহিলাদের আস্থা। আমরা দেখেছি আরএসএস প্রত্যেক মন্দিরকে আরএসএস শাখা তৈরি করেছে। আমরা দেখেছি ये देश गृह मंत्री नहीं, ये देश का गृह मंत्री अमित शाह घृणा का मंत्री है, घृणा का मंत्री। ये हमने देखा। তার বিরুদ্ধে আমাদের লড়াই, সেকুলারিজমের জন্য আমাদের লড়াই, बराबरता জন্য আমাদের লড়াই। लेकिन आज धर्म के साथ आपने औरत के शरीर के साथ औरत के शरीर को आपने अपनी संकीर्ण पॉलिटिक्स का मैदान बना लिया। लज्जा करेगा। ওই অগস্ট মাসে 2024 আমরা জানি না কি সেই 2024 অগস্ট মাসে আমি জানি আপনারা জানেন আমি তো তখন বুধবার ওই দুঃখের মধ্যে আমরা তখন এই কলকাতায় এসেছি। যখন আমরা শুনলাম কি রাত্রিরে আমাদের যুবতী আমাদের মহিলা ওরা ছুটে যাচ্ছে সেই মেডিকেল কলেজে যেখানে এখানকার টিএমসি এমএলএ সে ঘোষিত ভিক্টর সে বাহাদুর হয়ে দুটোকে নিয়ে টানাটানি করে নিয়ে গেল। আমরা জানি আমার চোখের সামনে আছে, আপনারা সব আমার থেকে বেশি আপনারা জানেন সেই সময় ওয়েস্ট বেঙ্গলের ইউনিটি একটা মিসাল হলো পুরো দুনিয়ার জন্য, পুরো দেশের জন্য। লক্ষ 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 হাজার হাজার মেয়েরা, ছেলেরা, শ্রমিকরা, রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিক, তাদের মনে কিন্তু কোনো পলিটিক্স ছিল না, কোন ভোটের পলিটিক্স ছিল না। তাদের মধ্যে একটা রাগ ছিল টিএমসি সরকার অপরাধীদের বাঁচাবার রাস্তায়, বিচ্ছিন্ন করার রাস্তায়, ওদের দুর্নীতি স্ট্রাকচারকে বাঁচাবার রাস্তা, ওদের পুলিশের নেক্সাসকে বাঁচাবার রাস্তা, ওদের অপরাধীদের বাঁচাবার রাস্তা, তার জন্য রাগ ছিল। অভয়ার জন্য পুরো ওয়েস্ট বেঙ্গলে মনে দিলে হৃদয় एखान करते थे एक गुस्सा था। और ये केस उस तमाम आंदोलन का एक मिसाल बना पूरा देश का न्याय के लिए। कहाँ थे आरएसएस वाले, कहाँ थे ये निकटधारी जो आज घर घर जाके गलत प्रचार कर रहे थे? कहाँ थे बीजेपी के लोग, कहाँ थे वो जब आंदोलन हो रहा था?
ये लोग आकर उस यूनिटी को तोड़ने का काम किया। ये लोग आकर स्ट्राइक का झूठा नारा को देकर दिखाने के लिए, दिखावा के लिए उस आंदोलन को तोड़ने का काम किया। তারপরে হাইকোর্টে যখন হস্তক্ষেপ হলো, হাইকোর্টের হস্তক্ষেপের জন্য সিবিআই কে তদন্ত করার জন্য সেই কেসটাকে দেওয়া হলো। আমি জানি আমরা অনেকে সিবিআই কে যখন কোন প্রদেশ সরকার করে না, অনেক জায়গায় আমরা ডিমান্ড করি সিবিআই তদন্ত হোক, কেন আমরা আশা করি सीबीआई तदंत से विपक्षी तदंत होगा। लेकिन हुआ क्या? पहले समझ लीजिए ये सीबीआई किसके अंदर है, कौन सा मंत्रालय है जो सीबीआई को देखती है? डायरेक्टली पीएमओ के अंदर पर्सनल की डिपार्टमेंट में और गृह मंत्रालय के साथ पूरा संपर्क ये सीबीआई चलती है। पीएमओ और गृह मंत्रालय सीबीआई चलाती है। सीबीआई की बोलो কি বলেছে সিবিআই? সিবিআই বলেছে মমতা ব্যানার্জির সরকার যা তদন্ত করেছে কি শুধু একজন আছে, তদন্ত করেছে কি গ্যাংরেপ হয়নি, তদন্ত করেছে কি সে দেহটা সেমিনার রুমে সেটা যা পাওয়া গেছে ওটা সঠিক, কোন নেক্সাস নেই, সেটা সিবিআই বয়ান দিয়েছে কোর্টের সামনে। তার জন্য সুপ্রিম কোর্ট থেকে আবার ফিরে এলো কলকাতা হাইকোর্টে। এখন কলকাতা হাইকোর্টে চলছে। আপনাদের आंदोलन, মানুষের आंदोलन, मोदी की आंदोलन नहीं। मोदी का संस्था ने ममता बनर्जी को बचाने का काम किया। इसको याद रखो, इसको याद रखो कि सीबीआई ने उस केस को कमजोर करने का काम किया। क्यों चार्जशीट 90 दिन के अंदर नहीं दिया? मोदी जी यहाँ पानीहाटी में आकर जवाब देंगे, अमित शाह आके जवाब देंगे। आज आप उस महिलाओं की आंसू को, एक माँ की आंसू को, अपनी वोट की मशीन को तेज चलाने के लिए इस्तेमाल कर रहे हैं। लॉजिक बन रहे हैं। जवाब दो मोदी, কেন সিবিআই 90 দিনের अंदर কেন চার্জশিট ফাইল করেনি? ওরা সুযোগ দিয়েছে 90 দিনের ভিতরে যদি চার্জশিট ফাইল না হয়, সবাই জানে কি প্রিন্সিপাল আর এসএইচও তারা ছাড়া পেয়েছে এভিডেন্স ট্যাম্পারিং এর চার্জে। সবাই জানে কথা। और आज आके बोलते हैं कि अगर हम आएंगे बंगाल में हम तमाम फाइलों को खोलेंगे। अरे यहाँ सब बेवकूफ खड़े हैं क्या? सारे फाइल तो तुम्हारी सीबीआई के पास है। फाइल का कोথায়? फाइल का पीएमओ कबड्डी सीबीआई पाশে, सीबीआई কাছে প্রত্যেক ফাইল तो सीबीआई কাছে আছে। और मोदी जी यहाँ आकर हमें बेवकूफ समझकर बोलते हैं हमें वोट दो, हम फाइल को खोलेंगे। এই জন্য আমি বলছি আমরা অনেক কিছু বরদাস্ত করতে পারি। আমরা যারা মহিলা আন্দোলনে আছি আমরা আবেগ কি বুঝি, আর তোমার আবেগ আমি বুঝি। আমি দেখেছি হাতছে নীল মার আবেগ। আমি দেখেছি যখন আমরা গ্রামে গেলাম একটা গরিব মেয়ে, আমরা জানি সেখানকার বিজেপি লিডার একটা মিথ্যে লোক
से ऐसे क्यों होता है कि ऐसी लड़कियां खेत में जाकर छिपते हैं? बीजेपी लीडर দলিত মেয়ের ব্যাপারে কথা বলেছে, মোদী তার বিরোধী করেছে কিছু? আমরা দেখেছি মণিপুরে, আমি গিয়েছি ওখানে, এর সাথে আমরা গিয়ে দেখেছি মণিপুরে সে মেয়ে যা ফেব্রুয়ারি মাসে মারা গেল, আমরা দেখা করেছি ওর সাথে, কথা বলতে পারিনি, ওর মা চোখ থেকে জল, কথা বলতে পারিনি, ওর সাথে যা হলো 2 মাস আগে সে মারা গেল। কেউ ছিল না মোদীজির পার্টি থেকে, কেউ ছিল না ডাবল ইঞ্জিন সরকার থেকে, যা সে মেয়ের তার মার আবেগ বুঝে। आवेग हमने देखा किस वालों की केस में रेप, गैंग रेप, वो चौके सामने, और 3 বছর 2 বছরের মেয়েকে তুলে পাথরের উপর ফেলা হলো। 14 জন ওর পরিবারে ARSS বিজেপি সব পরিবারের লোক হত্যা করেছে। বিলকিস লড়েছে, আবেগ আছে বিলকিসে, ও লড়েছে, ও লড়াই করেছে, ন্যায়ের জন্য ছাড়েনি। গুজরাটে ডাবল ইঞ্জিন সরকার আছে, মোদীজির সরকার আছে, বিলকিস লড়েছে, আবেগে লড়েছে, ও জিতেছে কোর্টে। কিন্তু তা সত্ত্বেও এই দেশের গৃহমন্ত্রী, দেশের গৃহমন্ত্রী হস্তাক্ষর দিয়ে অমিত শাহ সিগনেচার আছে সেই ডকুমেন্টে, ওর হোম মিনিস্টার হিসাবে ওরা গুজরাট সরকারকে পারমিশন দিয়েছে কি যারা কনভিক্টস, যারা অপরাধী, কর ধরেছে অপরাধী, তাদেরকে ছেড়ে দাও। আর যখন ওরা ছেড়ে এসে বিশ্ব হিন্দু পরিষদ ওকে মালা পড়েছে। এটা হচ্ছে আবেগ, আবেগ আমরা বুঝি। কিন্তু যে দিন পানিহাটির মানুষ যদি আবেগের নামে, আবেগের রাজনীতি জোড়া এই পানিহাটি যদি হয়, এটা মহিলা আন্দোলন, আর প্রত্যেক মহিলা আমাদের দেশে প্রত্যেক মহিলাকে অপমানের একটা ঘটনা হবে। আমি পরিষ্কার ভাবে কথা বলছি। हम लोग लड़ते हैं, हमारे देश में मेरे प्रिय साथियों डबल इंजन सरकार का राज है, और इस डबल इंजन सरकार की बंगाल के साथ जो बंगाल की घटनाएं हैं, उसके साथ साथ 3 जो सबसे बड़े रेप केस के रूप में है, दिल्ली, महाराष्ट्र, राजस्थान, हाईएस्ट केस। हमारे इस डबल इंजन सरकारों की राज में हर मिनट में, हर 18 मिनट में, 18 मिनटे, प्रत्येक 18 मिनटे एक दिने একটা রেপ হয়। আপনারা ভাবতে পারেন অ্যাভারেজ, আমি অ্যাভারেজের কথা বলছি, every 80 minutes there is one rape, double engine shot। ঘৃণা মঞ্চের কাছে সময় নেই, ও তো হিন্দু মুসলমান ঘুষপেটিয়া করে আর কিছু রাখেন না। আর প্রধানমন্ত্রী তো সে ডাকিয়াত্রার হিসাবে শুধু ভোটের জন্য কাজ করছে, কিন্তু মেয়েরা তার প্রাইস মেয়েরা ওদের উপর হচ্ছে। এই ওয়েস্ট বেঙ্গলের টিএমসি সরকার যা করেছে আমাদের অধিকারদের, একটা ভোট না এই টিএমসি এখানকার এমএলএ, আমি বুঝছি আপনাদের। ওর বাপ ভাবছে
আমি বেঁচে যাবো, কিন্তু আমার ছেলেকে ভোট দেবে, একটা ভোট দেবে না দেবে। অপরাধীদের সরকার এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যা ফিগার্স এসছে, আমি কেন বলছি শুধু অপরাধীদের সরকার নেই, রেপিস্ট বাঁচাবার সরকার, রেপিস্ট বাঁচাবার সরকার এই সরকার। কেন বলি আমি 3% কনভিকশন রেট ওয়েস্ট বেঙ্গলে, ভাবা যায় না পুরো দেশে শুধু 3% কনভিকশন রেট। 100 যদি রেপ কেস হয়, শুধু 3 জন অপরাধীকে শাস্তি দেয় মমতা ব্যানার্জির সরকার। একটা ভোট না এই সরকারকে, একটা ভোট না। এমএলএ ও ছেলে পেছনে লুকিয়ে আছে, একটা ভোট নয়। কিন্তু চোরের দরজা, তো চোরকে আমরা ঢুকে দরজাটা বন্ধ করব আর ডাকাতকে বাড়িতে ঢোকাবো সেভাবে। ये बीजेपी आरएसएस जो यहाँ अभया की मां को सामने रखकर इस सीट को दखल करने का प्रयास कर रहे हैं। मैं अपने तमाम साथियों से अपील करती हूँ, इस पानीहाटी की तमाम महिलाओं से अपील करती हूँ, न्याय बीजेपी आरएसएस कभी नहीं दे सकती है। बीजेपी आरएसएस तुम्हें सम्मान करेगी। न्याय की लड़ाई चाहे अदालत की हो, चाहे सड़क की हो, न्याय की लड़ाई ये लाल झंडा करेगी, ये कॉलोन बस कुत्ता करेगा। ये हमारी अगर गारंटी चाहिए, गारंटी चाहिए, ये लाल झंडा की गारंटी है। ये लाल झंडा जब कभी झुकती नहीं है, पीछे हटती नहीं है, आगे बढ़ती है। ये लाल झंडा की गारंटी है। इसलिए मैं आप सबसे अपील करती हूँ, बहुत जबरदस्त चुनौती आप लोग जीत के, क्योंकि तमाम लोग इस बात को समझ गए कि 3 दिन बाकी है। ये जो आपका विचार है, ये जो आपकी मेहनत है, ये जो आपका जोश है, वो सब मिलाकर बूथ में दिखना चाहिए। और बूथ में दिखेगा, गणतंत्र जीतेगा, पानीहाटी जीतेगी। बहुत बहुत धन्यवाद। इंकलाब जिंदाबाद, हमारी एकता जिंदाबाद, लेफ्ट फ्रंट जिंदाबाद। ধন্যবাদ তবে বৃন্দা কয়েককে। এবার আপনাদের সামনে বলবেন সিপিআই নেতা পটাশপুরের বামফ্রন্টের প্রার্থী কমরেড শঙ্কর গিরি।